হ্যালো এভরিওয়ান, অনুপমার কিচেনে সবাইকে ওয়েলকাম। বাড়িতে বানিয়ে নিয়েছিলাম ঝরঝরে চিড়ার পোলাও। সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যাবেলার টিফিনে এরকম চিড়ের পোলাও বাড়িতে বানিয়ে খেলে বেশ ভালো লাগে। এটা হেলদি খাবার, বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তো আমি এই চিড়ার পোলাওটা কিভাবে বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে চিড়ার পোলাও করার জন্য আমি ডুমডুম করে কেটে রাখা আলু, গাজর, পটল, মটরশুঁটি আর দুটো লঙ্কা নিয়েছিলাম। আর লাগছে এখানে কিশমিশ, আর লাগছে বাদাম, আর এখানে লাগছে কারি পাতা। আমাদের বাড়ির গাছে এই কারি পাতা আমি তুলছি, বাড়িতে গাছ আছে কারি পাতার। দেখো বেশ ভালো লাগছে, এই গাছের কারি পাতা দিয়েই অনেক কিছু রান্না করা হয় বাড়িতে। এবার কড়াইয়ে প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হলে প্রথমে আমি বাদামগুলোকে ভেজে নেব। হিটটা আমি একদম মিডিয়াম টু লো করে রেখেছি, বেশি হিট দিয়ে ভাজলে বাদামগুলো পুড়ে যাবে। এবারে বাদাম ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, সর্ষে আর দিয়েছি কারি পাতা, কালো সর্ষে দিয়েছিলাম। আর এখানে এই যে কেটে রাখা সবজিগুলো ভালো মতন করে ধুয়ে আমি এই যেখানে ছেড়ে দিচ্ছি, দিলাম লবণ আর হলুদ। লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবারে এই সবজিগুলোকে তেলের মধ্যে আমি ভালো মতন করে ভেজে নেব, অনেকটা লাল লাল করেই ভেজে নিতে হবে এই সবজিগুলোকে। আর এদিকে আমি চিড়াটা ভালো মতন করে ধুয়ে রেখেছিলাম। দেখো চিড়েটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। রান্নাটা এদিকে ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়েছিলাম চিনি, 1 চামচ পরিমাণে দিয়েছিলাম চিনি। এই চিড়ার পোলাও একটু মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না, সেই জন্যই চিনিটা দিয়েছি। দেখো চিড়ার পোলাওটা আমি ভালো মতন ধুয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে রেখেছিলাম। অনেকটা আধ ঘন্টা পর আমি দেখছি যে চিড়ার পোলাওটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে। মানে চিড়ার পোলাওটা রান্না করার আধ ঘন্টা আগে ধুয়ে একটা বড় থালার মধ্যে তোমরা যদি ছড়িয়ে রাখো তাহলে এই চিড়াটা ভালো মতন ঝরঝরে হয়ে যায়। দেখো চিড়ার পোলাওটা আমার প্রায় হয়ে এসেছে। এদিকে আমি দিয়ে দিচ্ছি বাদাম, ভাজা বাদাম, আর দিয়েছি কিশমিশ। আমি এখানে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম। তোমরা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করো তাহলে এখানে 2 চামচ পরিমাণেও মিষ্টি বা চিনিটা দিতে পারো। এবারে ভালো মতন করে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু। এর মধ্যে নামাবার আগে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণে ঘি। এই ঘিটা দিলে ঘির একটা গন্ধ সুন্দর আসে আর খেতেও বেশ ভালো লাগে। আমার হয়ে গেছে চিড়ার পোলাও রান্নাটা। এবারে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি খাওয়ার জন্য। এইরকম চিড়ার পোলাও বাচ্চাদের করে দিতে পারো তোমরা। বাচ্চারা যখন অনেক কিছু খেতে চায় না তখন এরকম টাইপের রান্না করে দিলেও তারা বেশ ভালো মতন করে খাবে। সন্ধেবেলা টিফিনে বা জলখাবারে এরকম ব্রেকফাস্ট এরকম চিড়ার পোলাও বানিয়ে খাওয়া যায়। তো চলো টাটা সবাইকে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।